হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন, বাসায় আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আর আমরাও বাসায় আছি। তো আজকে আমি সকাল সকাল আমার কিচেনে চলে আসলাম ব্রেকফাস্ট বানানোর জন্য। আজকে আমরা নাস্তায় খাবো প্যানকেক। প্যানকেকটা শামস অনেক পছন্দ করে আর এটা অনেক অল্প কয়েকটা উপকরণ দিয়ে খুব অল্প সময়ে বানিয়ে ফেলা যায়। তো আমরা যারা বাইরে কাজ করি, অফিসে যাই, আমাদের জন্য এটা বানানোটা খুব সহজ হয়। তো আজকে আমি আপনাদেরকে দেখাতে চাই আমি কিভাবে প্যানকেক বানাচ্ছি। চলেন তাহলে দেখা যাক। আমি এখানে রুম টেম্পারেচারে থাকা দুটো ডিম নিয়ে নিয়েছি। ঠান্ডা ডিম নিলে হবে না, আমরা তো অনেক সময় ফ্রিজে ডিম রেখে দিই, তো সেই ডিম নিলে হবে না, কারণ সেই ডিমটা যদি ইউজ করি তাহলে প্যানকেকটা তেমন ফুলবে না। এই ডিম দুটো এখন আমি কুসুম সহই একটু বিট করে নিব আমি একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে। আমাদের এখানে চারপাশে প্রচুর গাছপালা, সকাল থেকেই এত পাখির ডাক শোনা যায়, খুব ভালো লাগে। ডিম দুটোকে আমি একটু বিট করে নিলাম। এখন এর মধ্যে আমি অ্যাড করে দিব হাফ কাপ চিনি। এরকম হাফ কাপ চিনি আমি দিয়ে দিচ্ছি। চিনিটা দেওয়ার পরে খুব ভালো করে এটা বিট করতে হবে। চিনিটা যেন একদম ডিমের সাথে মিশে যায়, গলে যায়। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ। তারপরে অ্যাড করছি হাফ চা চামচ বেকিং পাউডার। তারপরে আবারও এটা ভালো করে মিক্সড করে নিচ্ছি। 2 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে খাবারের তেল। আবার ভালো করে মিক্সড করে নিচ্ছি। এবারে 1 কাপ ময়দা দিয়ে দিব, কিন্তু এটা আমি একেবারে দিব না, একটু একটু করে দিয়ে তারপর নাড়তে হবে। একটু দিয়ে তারপরে ভালো করে মিক্সড করে নিতে হবে। আবার একটু দিয়ে নিচ্ছি। এটা 2-3 বারে দিয়ে করলে ভালো হয় এবং খুব ভালো মতো বিট করতে হবে যেন কোনো লাম্পস না থাকে। এরপরে বাকিটাও দিয়ে দিচ্ছি। হাফ কাপ দুধ অ্যাড করে দিচ্ছি, দুধটাও রুম টেম্পারেচার হলে ভালো হয়। আমার কেকের ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে, আমি একটু দেখাই। ব্যাটারের কনসিস্টেন্সিটা এরকম হবে, তখনই বুঝে নিতে হবে যে এটা রেডি। তো এটা আমি এভাবেই রেখে দিচ্ছি। এখন আমি আমার চুলায় একটা ননস্টিক প্যান বসিয়ে দিচ্ছি, যেটাতে আমি ভাজবো। চুলাটাকে মিডিয়াম থেকে লো হিটের মাঝামাঝিতে রাখতে হবে। আমি চুলাটা ধরিয়ে দিয়েছি। প্যানটা একটু গরম হলে তারপরে আমি ব্যাটারটা দিয়ে দিব। আমি ব্যাটারটা নেওয়ার জন্য এই কাপটা ইউজ করছি, যেন কেকগুলো সব সমান সাইজের হয়। বিসমিল্লাহ। উপরের দিকটা যখন এরকম ফুটা ফুটা হয়ে যাবে তখন বুঝে নিতে হবে যে নিচের দিকটা হয়ে গিয়েছে। তো আমি এখন একটু দেখি। আমার যেহেতু এটা ননস্টিক ফ্রাই প্যান, সো আমি খুব সহজে কিন্তু এটা উল্টিয়ে ফেলতে পারলাম। আপনারা যদি নর্মাল কোনো তাওয়াতে করেন তাহলে অবশ্যই একটু তেল বা বাটার একটু ব্রাশ করে নেবেন, তাহলে আপনাদের এটা উল্টাতে সহজ হবে। এবার এটা আমি উঠিয়ে ফেলবো। আমি একটু দেখাই, এই পাশটা এরকম হবে ভাজা ভাজা, মানে হালকা একটু ভাজা ভাজা হবে। সো এটা হয়ে গিয়েছে, এটা রেডি। আরেকটা দিয়ে দিচ্ছি। আমি যে পরিমাণগুলো আজকে দেখালাম, এই পরিমাণে 6 থেকে 7টা প্যানকেক হবে। আর কালারটা এত নাইস। ইয়েস। তৈরি হয়ে গেল আমাদের প্যানকেক। আমি যে ব্যাটার নিয়েছিলাম সেই ব্যাটারে আমার 7টা প্যানকেক হয়েছে। আর আমি একটু দেখাতে চাই যে প্যানকেকটা কতটা ফ্লাফি হয়েছে। এই দেখেন, আমি এরকম করে চাপ দিলে এটা বসে যাচ্ছে, আবার একা একাই উঠে যাচ্ছে। সো প্যানকেকটা অনেক ফ্লাফি হয়েছে। আর আমি একটু পিছনের দিকটা দেখাই, প্রত্যেকটার পিছনের দিকটা কিন্তু এরকম হয়েছে।
সো দেখতে খুবই সুন্দর, আশা করছি খেতে অনেক ভালো হবে। এভাবে ম্যাপল সিরাপ আর বাটার দিয়ে খেতে খুবই মজা লাগে। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, আপনাদেরও ভালো লাগবে ইনশাল্লাহ। আমরা এখন প্যানকেকগুলো খাবো আর আপনারা আমাদের ভিডিওটা দেখতে থাকেন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমাদেরকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আপনারা যারা আমাদের ভিডিওগুলো দেখছেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ এবং আপনাদের জন্য অনেক ভালোবাসা। যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটাকে প্রেস করে রাখবেন, তাহলে এরকম নতুন ভিডিওগুলোর নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। আর যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া, সবাই অনেক ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। অনেক মজা, একটু খেয়ে দেখো। আসলে অনেক মজা।